আপনি বলুন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে? কথা বলে অ্যালাউ করে? সে মারা গেছে, সে যদি বন্ড হয়, সে যদি প্রতারক হয়, সে যদি জাহান্নামী হয়, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, এটার ফায়সালা আল্লাহ করবেন। তুমি কবর থেকে উঠাইয়া যে তার গায়ে আগুন ধরাইছো, তুমি কয় নম্বর তুমি জানো নি? কথা বলেন ঠিক না বেটি? বেশি আল্লাহ বেশি আল্লাহ আকবার স্লোগান দিলে কি মুমিন হওয়া যায়? মুমিন হইতে গেলে নবীর মহব্বত লাগে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে, সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা দেখেছি বিগত 24 সালের 5 আগস্টের পরে আমাদের 90টা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে। ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো, আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের 95টা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ। সেই আল্লাহর ওলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন, বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না। শান্তিতে কথা বলি।